আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একটি মধুর সম্পর্ক। এটি হজরত আদম আলাইসাল্লাম এবং হজরত হাওয়া আলাইসাল্লাম থেকে শুরু হয়েছিল। এটি একটি জান্নাতি সম্পর্ক। মহান আল্লাহ তাআলা বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে হালাল করেছেন এবং বিভিন্ন ধরনের করণীয় সম্পর্কেও কোরআনে বর্ণনা করেছেন। স্ত্রীর প্রতি যেমন স্বামীর বিভিন্ন ধরনের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, ঠিক তেমনি স্বামীর প্রতি স্ত্রীরও অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে এবং সেই সব দায়িত্ব এবং কর্তব্য যদি সঠিকভাবে সে পালন করতে না পারে, তাহলে সে জান্নাত থেকে বঞ্চিত হবে। মহান আল্লাহ তাআলা স্বামীর অধিকারকে এমনভাবে বলেছেন যে কোনো মহিলা যদি স্বামীকে সন্তুষ্ট অবস্থায় রেখে মারা যায়, তাহলে উক্ত মহিলাটি জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর সম্পর্ককে বিভিন্ন ধরনের হাদিসে লিখেছেন। তাছাড়া অনেক উলামায়ে কেরাম নানা ধরনের বক্তব্য প্রদান করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে যদি মহান আল্লাহ তাআলার পরে কোনো ব্যক্তিকে সেজদা করতে বলা হতো, তাহলে স্বামীকে সেজদা করা জায়েজ হয়ে যেত। এই থেকে বোঝা যায় যে স্বামীর অধিকারটা কত গুরুত্বপূর্ণ। স্বামী যদি অসন্তুষ্ট থাকে, তাহলে স্ত্রীর কোনো আমল কাজে আসবে না। সে যতই নামাজ, কোরআন, রোজা ইত্যাদি আরও বিভিন্ন ধরনের আমল করুক না কেন, স্ত্রীর যেসব ভুলের কারণে স্বামীর মন থেকে স্ত্রীর প্রতি ভালোবাসা নষ্ট হয়ে যায়, তার কারণ আলোচনা করা হলো। আশা করি উক্ত কারণগুলো যদি মন দিয়ে শোনেন, তাহলে স্বামীর অধিকার সম্পর্কে বুঝতে পারবেন এবং অনেকে সচেতন হতে পারবেন। তার মধ্যে ১ নম্বর হলো অবহেলা করা। একজন স্ত্রী যদি নিজের স্বামীকে অবহেলা করেন, তাহলে স্বামী বড় কষ্ট পান। যেমন ধরুন, স্বামী কোনো কাজ করার জন্য আদেশ করলেন আর স্ত্রী শুনেও না শোনার ভান করে চুপচাপ রয়ে গেলেন, এতে স্বামী বড় কষ্ট পান। তাই কোনো স্ত্রী যেন স্বামীকে অবহেলা না করে। তার মধ্যে ২ নম্বর হলো ঘৃণা করা। অনেক সময় স্বামী নিজের স্ত্রীকে ভালোবেসে মুখে খাবার তুলে দেওয়ার জন্য চেষ্টা করে। যেমন ধরুন, একজন স্বামী খাবার খেতে বসেছেন, পাশে স্ত্রী বসে রয়েছেন। হঠাৎ করে স্বামীর মন চাইলো তার স্ত্রীর মুখে ১ লোকমা খাবার তুলে দিতে। এবার স্বামী ১ লোকমা খাবার তুলে দিতে গেলেন, স্ত্রীর মুখে সেই সময় স্ত্রী সেই খাবার খেতে অস্বীকার করলো। স্বামী বললেন, "কেন খাচ্ছ না?" স্ত্রী উত্তর দিল, "আমি অন্যের হাতে খাই না, আমার ঘৃণা লাগে।" এছাড়া স্বামী যে গ্লাসে পানি পান করলেন, সেই গ্লাসে পানি পান না করা। আবার স্বামী অফিস থেকে বাড়ি ফেরার পর বা কোনো কাজ থেকে বাড়ি ফেরার পর যদি স্ত্রীর পাশে বসেন আর অমনি যদি স্ত্রী বলেন, "ওহ কী দুর্গন্ধ, জামাটা একটু খুলে এসো, গোসল করে এসো, তোমার গা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে" ইত্যাদি। অনেক বিষয় নিয়ে স্ত্রী যদি স্বামীকে প্রকাশ্যে ঘৃণা করে থাকেন, তাহলে এতে স্বামী বড় কষ্ট পান। যদি স্বামীর কোনো কাজ আপনার খারাপ লাগে, তাহলে প্রকাশ্যে ঘৃণা না করে স্বামীকে ভালোবাসার মধ্যে দিয়ে নিজেকে সামলান। আপনার কোনো জিনিস ভালো লাগছে না, সেটা এমনভাবে সামলিয়ে নেবেন যাতে স্বামী যেন বুঝতে না পারে আপনি তাকে ঘৃণা করছেন। কৌশলে সমস্যার সমাধান করতে হবে। তার মধ্যে ৩ নম্বর হলো স্বামীর সামনে অন্য পুরুষের সুনাম করা। অনেক স্ত্রী এমন থাকেন, কথায় কথায় স্বামীর সামনে অন্য পরপুরুষের সুনাম করে থাকেন, বলে থাকেন, "দেখো সে কত ভালো, সে কত স্মার্ট, সে কত সুন্দর, সে কত ইনকাম করে, তোমার দ্বারা কিছুই হবে না। তোমাকে বিয়ে করে ভুল করেছিলাম, তোমার সঙ্গে ঘর সংসার করে তেমন শান্তি পায় না।" এইভাবে কথায় কথায় অন্য পুরুষের সুনাম স্বামীর সামনে করা একজন স্বামী পছন্দ করেন না। তাই কোনো জিনিস চাওয়ার থাকলে স্বামীকে ভালোবেসে বলুন, কোনো স্বপ্ন থাকলে স্বামীকে বলুন। সব সমান হয় না, কেউ অর্থশালী হয়, কেউ দরিদ্র হয়। আপনি আপনার ইচ্ছা স্বামীকে বলুন, যতটা সম্ভব আপনার স্বপ্ন পূরণ করার চেষ্টা করবেন। এটা কবিরা গুনাহের কাজ, ফলে অন্য পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখা বর্জন করুন। তবে অতি প্রয়োজন দেখা দেয়, তার সঙ্গে কথা না বললেই হবেই না। স্বামী সেই মুহূর্তে বাড়িতে নেই, তার দ্বারা কোনো উপকার হবে, সে কোনো কাজ করে দিবে, এমন বিশেষ প্রয়োজন অন্য পুরুষের সঙ্গে কথা বলে পর্দার মধ্যে থেকে নিজের সমস্যা সমাধান করতে পারেন। তার মধ্যে ৫ নম্বর হলো শ্বশুর শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার। কোনো স্ত্রী তার শ্বশুর শাশুড়ি অর্থাৎ স্বামীর বাবা মার সঙ্গে বিতর্ক করুক,
তাদের গালাগালি করুক, তাদের আদেশ অমান্য করুক, এমন কোনো স্বামী চান না। যদি কোনো স্ত্রী এমন করে থাকেন তাহলে স্বামী কষ্ট পান। অনেক ছেলে নিজের বউয়ের পাগল হয়ে কষ্ট নাও পেতে পারেন, কিন্তু যারা সৎ চরিত্রের ছেলে তারা অবশ্যই কষ্ট পাবে এবং স্ত্রীর ওপর রাগ করবে। তাই এমন করা কোনো স্ত্রীর জন্য উচিত নয়। কেউ যদি এই সমস্ত কাজগুলি করে থাকেন এবং স্বামীর মন ভেঙে থাকেন, তাহলে সেইগুলি বর্জন করে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নিন। দেখবেন আপনার স্বামী আপনাকে আবার ভালোবাসবেন। স্বামী যদি সৎ হয় তাহলে কোনোভাবেই তাকে কষ্ট দেওয়া যাবে না, তাকে আঘাত করা যাবে না। কারণ হাদিসে আছে, কোনো স্ত্রী মারা যাওয়ার সময় তার স্বামী যদি তার উপর খুশি থাকেন তাহলে সে জান্নাতি। অতএব স্বামীকে খুশি রাখা একজন স্ত্রীর কর্তব্য। সেই সাথে স্বামীকেও লক্ষ্য রাখতে হবে স্ত্রীর যেন কোনো সমস্যা না হয়। কঠিন সময়ে সব সময় স্ত্রীর সঙ্গে সঙ্গ দেওয়া একজন আদর্শ স্বামীর কর্তব্য। কোনো স্বামী যদি জোর করে স্ত্রীকে অন্যায় কাজ করতে বাধ্য করেন তাহলে স্ত্রী তা শুনবে না, অথবা কোনো স্বামী নোংরা কাজের সঙ্গে জড়িত থাকে তাহলে স্ত্রী তার প্রতিবাদ করতে পারবে, তাকে সঠিক পথে ফেরানোর জন্য চেষ্টা করবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করুন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই 5টি কাজ থেকে বিরত থাকার মাধ্যমে জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। আমিন।